আসসালামু আলাইকুম। এই যে আমার দুই পাশে ২ টা ছবি দেখতে পাচ্ছেন। একটু লক্ষ্য করুন ভালো করে। এই ২ টা ছবি কিন্তু একজনেরই। আগে ছিলেন আওয়ামী লীগ, এখন একটু দাড়ি বড় করে লেবাস পরিবর্তন করে এখন হতে যাচ্ছে সে জামাত। এটা খালি একজন ব্যক্তিই না, সারা বাংলাদেশে অধিকাংশ লোকের অবস্থা এরকম। যারা তলে, তলে আগে কট্টরপন্থী আওয়ামী লীগ ছিল, মানুষকে অন্যায় অত্যাচার অনেক করত, তারা এখন লেবাস পরিবর্তন করে কিন্তু জামাতে যোগ দিচ্ছে। তারা কখনো কিন্তু বিএনপিতে যোগ দিবে না, কারণ তারা জানে বিএনপি যখন ক্ষমতা আসবে তাদের উপর কি করবে। বিএনপিতে তারা কখনোই যোগ দিবে না। বিএনপির উপর যে তারা অন্যায় অত্যাচার করেছে, তারা কখনোই বিএনপিতে যোগ দিবে না। এটা বাংলাদেশের সব আওয়ামী লীগই জানে এবং সাধারণ মানুষও জানে যে বিএনপি তাদের উপর কতটা আছে। এখন বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না শুধুমাত্র রাজনৈতিক কারণে। রাজনৈতিক কারণে তাদের নিষিদ্ধ করছে না বিএনপি। নাহলে বিএনপি যে অবস্থা করবে তাদের, আপনারা ভবিষ্যতে দেখবেন আওয়ামী লীগের যদি ক্ষমতা হয় বিএনপি কী অবস্থা করে কিছু কিছু মানুষের। কারণ বাংলাদেশে একটা ভারত থেকে গোয়েন্দা সংস্থা কিন্তু কন্ট্রোল করতে চায়। যেমন ধরুন ভারতের একটা গোয়েন্দা সংস্থা বাংলাদেশে খুব শক্তিশালী একটা গোয়েন্দা সংস্থা, যেটা বাংলাদেশে রয়েছে। এটা কিন্তু বাংলাদেশে হ্যান্ডেল করতেছে বোঝা যাচ্ছে, এবং সেটা কিন্তু বিএনপির মধ্যে ঢুকে গেছে। তা এত সবাইকে অত্যাচার যদি না করে, কিছু কিছু মানুষকে বিএনপি এখানে অত্যাচার করবে। এই জন্য এই যে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ যারা, এরা কিন্তু এখন জামাতে যোগ দিচ্ছে। তবে এখানে জামাতের একটু সতর্ক হওয়া উচিত। যারা অন্যায়গিরি তাদেরকে শাস্তি দিতেই হবে। এখানে জামাত জামাত যদি এখানে মনে করেন এখন দয়া দেখায়, ক্ষমা দেখায়, তাহলে কিন্তু তাদের জীবনের সবচেয়ে বড় ভুলটাই করবে। আপনারা কি মনে করেন যে এভাবে যারা লেবাস পরিবর্তন করে অন্য দলে যোগ দিচ্ছে, তাদের সম্পর্কে আপনার মন্তব্য কী? আমাকে একটু জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।